কে জয়? হ্যাঁ ভাবি বসেন, আপনার সাথে কিছু কথা আছে। ও কি কথা বলো। কি আর কব, আজ বেশ কিছুদিন ধরে বড় ভাইরে ফোন দিচ্ছি, ফোন তো ঢোকেই না, আর ঢুকলেও রিসিভ করে না। কি কও ফোন ঢোকে না? আমি তো তোমার ভাইয়ের সাথে প্রতিদিনই কথা কই, তা হঠাৎ তোমার ভাইয়ের কাছে তো ফোন দেওয়ার কি দরকার? দরকার মানে ভাবি, ভাইয়ের সাথে আমার ইমার্জেন্সি কথা ছিল, সেই জন্যই আপনার কাছে আসিলাম। তা আমার ফোন তো ধরতেছে না, আপনি একটু আপনার ফোনটা দিয়ে ফোন দিয়ে দেখেন না ধরে কিনা। ও এই কথা, আচ্ছা দাঁড়াও আমি ফোন দিয়ে দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হঠাৎ এই অসময় ফোন দিলে? অসময়ে ফোন দিলাম, জয় এসে আমাদের বাড়ি তোমার সাথে কথা বলবে। আচ্ছা, ও যখন কথা বলতে চাচ্ছে তাহলে ফোনটা ওর কাছে দাও। আচ্ছা এই নাও জয়। হ্যালো ভাই, ভালো আছিস তুই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি হয়েছে জয়? কি আর হবে রে ভাই, আজ 2 মাস আমার শরীরটা মেলা খারাপ, কিডনিতে পাথর জমেছে। আবার এইদিকে তুই তো জানিস যে আমি একটা চাকরি করতাম, তা যেই কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির মালিক একটা দুর্নীতিবাজ। ও দুর্নীতির মামলা খায় পলায় বেড়াচ্ছে, যার কারণে আমাদের অফিসটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমার সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে আবার আমার চিকিৎসা করতে হবে। আর সেই জন্যই তোরে ফোন দিলাম যে বিষয়টা তোরে একটু জানাই। তুই যে এতটা অসুস্থ, তারপরে তো চাকরিটা চলে গেছে, তা তুই এইসব বিষয় আমারে আগে জানাসনি কি জন্যে? আচ্ছা যাই হোক, তোরা তো চিন্তা করা লাগবে না। দেখি আমি আগামী সপ্তাহে তোর ভাবির অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠাই দিবানে। তুই ওই টাকাটা নিয়ে তোর অপারেশনটা করাইছে নে, আর একটা ছোটখাটো দেখে ব্যবসা বাণিজ্য শুরু করছে নে। আচ্ছা ভাই, তুই যেটা ভালো মনে করিস সেটা করিস। তুই এখন রাখ, আমার পাশে বস রয়েছে তো, আমি বেশি কথা বলতে পারতেছি না। পরে ফ্রি হয়ে তোর সাথে কথা বলবানে ভাই। এই নেন ভাবি আপনার ফোন। জয় তুমি বসো, আমি রান্না করতেছি, খাওয়া দাওয়া করে যে এনে। না ভাবি, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আমার আবার ডাক্তারের কাছে যেতে হবে। রিক্সাওয়ালা ভাই, রিক্সাওয়ালা ভাই, আপনি ভাড়ায় যাবেন নাকি? আরে বড় ভাই। আরে জয় তুই? কিরে বড় ভাই, তুই হঠাৎ আমাকে কোনো কিছু না জানায় বিদেশেতে চলে আসলি কখন? বিদেশের থেকে কখন আইছি ওইটা তো জানার দরকার নেই, তার আগে তুই ক আমি কি দেখতেছি। কেন বড় ভাই, তুই কি দেখতেছিস? তুই রিক্সা চালাচ্ছিস কি জন্যে? কেন রিক্সা চালাচ্ছি তা কি হয়েছে? রিক্সা চালানো কি পাপ? রিক্সা চালানো পাপ না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বিদেশের মাটিতে এত কষ্ট করে তোর জন্য 3 লক্ষ টাকা পাঠালাম যাতে তুই চিকিৎসাটা করতে পারিস আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারিস। কিন্তু আমি দেশে এসে কি দেখতেছি, তুই একজন রিক্সাওয়ালা। তুই আমার সাথে নাটক করতেছিস বড় ভাই? তুই আমারে 3 লক্ষ টাকা দিছিস? হ্যাঁ, আমি তো তোর জন্যই তোর ভাবির কাছে 3 লক্ষ টাকাই পাঠাইছি। কি কইস, তুই ভাবির কাছে 3 লক্ষ টাকা পাঠাইছিস? ভাবি তো আমারে। তা ভাবি আমার বাসার দিকে যাচ্ছিলেন কি জন্য? তোমার ভাইয়া কিছু টাকা পাঠাইছে, তাই দিতেই তোমার কাছে যাচ্ছিলাম। ও ভায়াতালি টাকা পাঠাইছে? এ আপু, কি হয়েছে ভাই, ডাকতেছিস কি জন্য? বলতিছি আপু, টাকা পয়সা তো সব বিআইরে দিয়ে দিচ্ছিস, তা আমি যে তোর একটা বাইকের কথা বলছিলাম সেটা কি তোর মনে আছে? দেখ ভাই, টাকা পয়সা কারে দিয়ে আর না দিয়ে এইসব তোর করা লাগবে না, তুই এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা জয়, এবার বলো। তা কয় টাকা পাঠাইছে ভাবি? তোমার ভাইয়া তোমার জন্য 30,000 টাকা পাঠাইছে। কি বলেন, 30,000 টাকা পাঠাইছে? সেদিন তো বড় ভাই আমারে ফোনে বললো যে 3 লাখ টাকা পাঠাবে। আমি তো ভাবিলাম বড় ভাই যদি 3 লাখ টাকা পাঠায় তাহলে আমার অপারেশনটাও হয়ে যাবে না, আর ভালো একটা ব্যবসাও করতে পারবানে। তাই এখন তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। দেখো জয় ভাই, তুমি মন খারাপ করো না, আসলে সত্যি কথা বলতে কি, তোমার ভাইয়ের কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নেই, আর তোমার ভাইয়ার কিছুদিন হইলো কাজও নেই। তা তোমার অসুস্থর কথা শুনে তোমার ভাইয়া একজনের কাছে ধার করে এই 30,000 টাকা পাঠাইছে। ও, তাহলে আমার অসুস্থতার কথা শুনে ভাই 30,000 টাকা ধার করে পাঠাইছে। আপনার ফোনটা একটু দেন তো, ভাইয়ের সাথে কথা বলি। ইস, তোমারও তো কথা বলিনি, তোমার ভাইয়ের সাথে এখন কথা বলতে পারবে না নে। কেন ভাবি, ভাইয়ের সাথে কথা বলতে পারবো না? কি হয়েছে? ও তোমার ভাইয়ার তো ফোন আজ 4-5 দিন হলো চুরি হয়ে গেছে, আমার সাথে তাই কথা বলে আর একজনের ফোন দিয়ে।
আমি তাই তোমার ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলতে পারি না। যাই হোক, এই যে তোমার ভাইয়া যে টাকা পাঠাইছে, এই যে নাও। আচ্ছা ঠিক আছে দেন। এইবার ক, তোর এই 30,000 টাকা দিয়ে আমি ব্যবসা করব না চিকিৎসা করাবো? আর ব্যবসা করার থেকে তো নিজের জীবনটা বাঁচানো বেশি দরকারি। তাই তোর ওই 30,000 টাকা দিয়ে আমি নিজের চিকিৎসাটা করাইছি। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তা তুই আমার একবার জানানোর প্রয়োজন মনে করিসনি? তোরে আমি জানাতে চাইলাম রে ভাই, কিন্তু আমার অবস্থাটা খারাপ হয়ে যাওয়ার পরে যখন তোর কাছে সামান্য একটু সহযোগিতা চাইছি, সেটাও তুই করতে পারিসনি। সেই জন্যই তোরে আর কিছু না জানায় মনের কষ্টেই নিজের ভাগ্যে যা ছিল তাই বেছে নিছি। তাই তোরে কই ভাই, তুই বড় লোক মানুষ, তুই তোর টাকা পয়সা নিয়ে থাক। আমি গরিব মানুষ, আল্লাহ আমারে যে হালে রাখবে আমি সেই হালেই চলবো। এই যে ভাই, 10 টানা যাওয়া যাবে? হ্যাঁ ভাই যাবো। ভাই তাহলে তুই বাড়ির দিকে যা, আমি ভাড়াটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি, তুই ওনারে নামাই দিয়ে তাড়াতাড়ি একটু বাড়ির দিকে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওঠেন। আচ্ছা উঠতেছি, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলো। এই ঈশান, ঈশান, এই উষা, কি রে বাড়ি কেউ নেই নাকি? এই ইমু, ইমু কই তুমি? এই তো ছাদের উপরে, দাঁড়াও আসতেছি। কি ব্যাপার, তুমি কাউরে কিছু না বলে হঠাৎ বিদেশ থেকে চলে আইছো? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই চলে আইছি। তা মনিদের দেখতেছি না, ওরা কোথায়? ও মনিরা তো স্কুলে গেছে। চলো তুমি ভিতরে চলো, মনিরা এক্ষুনি চলে আসবে না। ব্যাগটা আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, ব্যাগ টেনে তো দিছো কি জন্য? ঘরে যাবা না? ঘরে পরে যাচ্ছি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি একটু দাঁড়াও। কি ব্যাপার, তুমি এতদিন পর বাড়ি আইছো, ঘরে না যে বাইরে কিসের কথা? বাইরে তো কথা আছে, যার কারণেই তো দাঁড়াতে বলছি। আচ্ছা যাই হোক, তুমি জয়ের চিকিৎসার জন্য জয়রে কত টাকা দিছিলে? কি ব্যাপার, তোমার বলতেছি ঘরে যাওয়ার জন্য, তুমি ঘরে না যে বউ ছেলে ফেলের খোঁজ না নিয়ে জয়রে কয় টাকা দিছি সেই খোঁজ নিচ্ছ? জয়ের খোঁজ তো পরেও নিতে পারতে। কেন জয়ের খোঁজ আমি পরে নেব কি জন্য? জয় কে? জয় হচ্ছে আমার একটা মাত্র ছোট ভাই, আর আমি ওরে দেওয়ার জন্য তোমার কাছে 3 লক্ষ টাকা পাঠাইছি। তুমি ওর চিকিৎসার জন্য সেই 3 লক্ষ টাকার থেকে মাত্র 30,000 টাকা দেছো। ও 30,000 টাকা দিয়ে নিজের চিকিৎসা করাবে নাকি ব্যবসা করবে? তুমি এই কাজটা কি জন্য করিছো? আমি জয়রে 30,000 টাকা দিছি, এসব কথা তোমারে কে বললো? কে আর বলবে? আমি যখন গাড়ি থেকে নামছি, নেমে রিক্সা খুঁজতে গেছি, যায় দেখি জয় তো রিক্সা চালাচ্ছে। আরে তুমি কি ভুলে গেছো আজ থেকে 8টা বছর আগের কথা? কি রে ভাই, তুই সকাল সকাল আমারে ডাকিছিস, কারণটা কি? তোরে ডাকিছি তুই তো জানিস যে আমি মনিহার বাস স্ট্যান্ডে সরকারি জায়গায় একটা ছোটখাটো চার দোকানদারি করি। তা বর্তমানে আমার চার দোকানে যে ইনকাম হচ্ছে, তাতে তো আমি সংসার চালাতে পারতেছি না। কেন, তোর দোকানের আবার কি হয়েছে? আমি যতদূর জানি তোর দোকানে তো ভালো বেচা কিনা হয়। ভালো বেচা কিনা তো ওই তো রে ভাই, কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে। তাই তোরে ডাকিছি যে একটা পরামর্শ দে দি যে অন্য কিছু করা যায় কিনা। কিন্তু আমি তোরে এখন কি পরামর্শ দেব? এই নাও তোমার পান ধরো। তুমি যে কোম্পানিতে চাকরি করো, ওই কোম্পানিতে ভ্যানম্যান চালানো তো মেলা কাজ আছে। তোমার ভাইরে ওরকম একটা কাজ ম্যানেজ করে দাও। কি কন ভাবি, ভাই ভ্যান চালানো কাজ করবে? আর শোন ভাই, তোরে আমি একটা কথা কই, তুই এইসব ছোটখাটো কাজ করার চিন্তা বাদ দে, বাদ দিয়ে তুই বিদেশ চলে যা। তুই কি পাগল মাগল হয়ে গেছিস? নিজের সংসারটাই চালাতে পারতেছি না, আর বিদেশ যাওয়া অত টাকা আমি কনে পাবো? কনে আর পাবি? ভাবিরে বাপের বাড়ি পাঠাই দে, বাপের বাড়িতে যায় কয়টা টাকা পয়সা নিয়ে আসুক। হায় রে আল্লাহ, তুই আমারে ভালো টাকার জায়গা দেখাইছিস। তাগের আরো উল্টো আমার দিতে পারলি ভালো হয়, আর তারা আমার বিদেশ যাওয়ার টাকা দেবে না। তুই ওসব চিন্তা ভাবনা বাদ দে দিনি ভাই, দিয়ে আমার কাজের ব্যবস্থা কর। শোন ভাই, তুই অত কাজ করিস নে। আজ কয়দিন হলো আমার বন্ধু সৌদি থেকে বাড়ি এসেছে, আমি আমার বন্ধুর সাথে তোর বিষয় নিয়ে কথা করছি, তুই বিদেশ যাওয়ার জন্য রেডি হ। ও জয়, তুমি যে তোমার ভাইরে বিদেশ যাওয়ার কথা করছো, বিদেশ যাওয়ার অত টাকা আমরা কনে পাবো? ভাবি, টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর ভাই, তুই দোকানটা বেচার ব্যবস্থা কর, দেখ ওখান থেকে দোকানটা বেচে কয় টাকা বেরোয়। আমার ওই দোকান বেচে কয় টাকায় ভাই হবে না? সর্বোচ্চ নয় 50,000 টাকায় হবে না? শোন, ওই 50,000 টাকা হলেই হবে না। সে না হয় হইলো, তা বাদ বাকি টাকা কনে পাবিনি? বাদ বাকি টাকার ব্যবস্থা আমি করবানে, তোরা তো চিন্তা করতে হবে না। তুই তো জানিস যে আমার মাঠে 1 বিঘা জমি পড়ে রয়েছে, আবাদ মাবাদ করি নে। তো ওই জমিটা আমি বিক্রি করে 1,03,000 টাকা ম্যানেজ করে দিবানে, আর তোর ওই 50,000 টাকা হলে তুই বিদেশ চলে যেতে পারবি নি। আচ্ছা ঠিক আছে,
তুই যেটা ভালো বুঝিস সেটাই কোশ্চেনে। আমার সেই ছোট ভাইয়ের সাথে এরকম একটা কাজ করতি, তোমার বিবেকে কি একটুও বাদিনি? আরে একটা মানুষের সামান্য হলেও তো একটা লজ্জাবোধ থাকা উচিত। সেদিন যদি আমার ছোট ভাই নিজের চিন্তা করতো, নিজের চিন্তা করে নিজের ভবিষ্যৎটা ভাবতো, তাহলে কি ওর পরিস্থিতি এরকম হয় নাকি আমাদের ভাগ্যের পরিবর্তন হয়? কখনো ভাইবে দেখিছো আমরা যে গরিব ছিলাম সেই গরিবই তো থাকতাম। আমি এই 8টা বছর প্রবাসের মাটিতে দিন রাত পরিশ্রম করেছি, আর আমি আমার সেই পরিশ্রমের টাকা পাঠাইছি আমার ছোট ভাইয়ের জন্য। আর তুমি সেই টাকার সামান্য লোভটুকু সামলাতে পারোনি, তাইলে তুমি যে ভবিষ্যতে এই সমস্ত সম্পত্তির জন্য আমারে ফেলে রেখে চলে যাবা না তার কি গ্যারান্টি আছে? আর সবচেয়ে বড় কথা, যে ব্যক্তি তার অতীত ভুলে যায় তার সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি এখনই বের হয়ে যাও। তুমি আমারে যেসব কথা বলতিছো, এই কথাগুলো কি বলা তোমার ঠিক হচ্ছে? যে যেমন মানুষ তার সঙ্গে ঠিক তেমনটাই আচরণ করা উচিত। দেখো, তুমি আমার সাথে এরকম করে না। তুমি এইবারের মতো আমারে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। ক্ষমা চাই লাভ নেই, কারণ তুমি কখনো পরিবর্তন হবা না। এই 8টা বছরে তোমার, আমাদের অনেক পরিবর্তন হয়েছে। ভাঙা ঘর থেকে বিল্ডিং হয়েছে, ছেঁড়া শাড়ি থেকে দামি দামি শাড়ি হয়েছে, গহনা হয়েছে, সবকিছুরই পরিবর্তন হয়েছে। শুধু একটা জিনিসই পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে তোমার মন মানসিকতার। তাই তোমার মতো মানুষকে ক্ষমা করা সম্ভব না। তুমি এখনই আমার বাসা থেকে বের হও। দেখো, আমি তোমার পায়ে ধরে করছি, শেষবারের মতো আমার মাফ করে দাও। আমিও ভুল আর কোনোদিনও করবো না। শোনো, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। আমি তোমার মতো মানুষের সাথে সংসার করব না। এ সাপুল, তুই যে এতদিন পরে বিদেশটা বাড়ি আইসি রে, সে কি শুরু করে দিছিস? ফুপু, যা করতেছি করতে দে, তুই আমার সংসারের বিষয়ে নাক গলাইস না। আর তুমি এখনো দাঁড়ায় রইছাও, তুমি গেলে না? যাও আমার সামনের থেকে বলতেছি। আর শোন ফুপু, আমি বাড়ি না থাকাতে ও আমার ছোট ভাইয়ের সাথে যা সব কিছু করেছে, এই সবগুলো যদি তুই জানতিস তাহলে তুই আমারে ঠেকাতিস না, তুই নিজেই ওরে বের করে দিতিস। এই দাঁড়াও, শুনে যাও। কি হয়েছে? আর কিছু বলার বাকি আছে? চলে যাওয়ার আগে শেষবারের মতো কিছু কথা শুনে যাও। বলতেছি, তুমি যদি কখনো তোমার এই ছোট লোকই মন মানসিকতা পরিবর্তন করে নিজেরে সংশোধন করতে পারো, তাহলে আমার সংসারে ফিরে এসো। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা আছে। আর তা না হলে তোমার মতো মেয়ে আমার সংসারে দরকার নাই। সারাটা জীবন একাই কাটিয়ে দেব। এখন তুমি আসতে পারো। শোন মনি, তুই কাজটা ঠিক করলি না। কই তুমি? একটু বাইরে আসো। ও, তুমি আইছো? কেন, দেখতে পাচ্ছিস না আইছি কিনা? হ্যাঁ, দেখতেই তো পারছি। কি হয়েছে বলো? বলতেছি, আগে তুমি বাইরে আসো, বাইরে এসে বসো। কি বলবা বলো। কসি, বড় ভাই তো বিদেশেতে বাড়ি এসেছে, তা বড় ভাই কি আমাদের বাড়ি আসিল? না, বড় ভাইয়া তো আমাদের বাসায় আসেনি। আর সে বিদেশ থেকে কখন আসলো আমি তো জানলাম না। ও, তুমি জানো না? আজ জানবা কি করে? সারাদিন তো ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমাও, তাহলে কি আর তুমি আশপাশের খবর রাখতে পারবা? ওদের এত খবর আমি নিতে যাব কিসের জন্য? আমি কি দায় থেকে গেছি? না, তুমি দায় ঠাকবা কি জন্যে? আমি তো তোমার দায় ঠাকার কথা বলিনি। তারপরেও আমার বড় ভাই এতদিন পর বিদেশ থেকে আসলো, তোমার তো একবার তার সাথে যে দেখা করা উচিত ছিল না? হ্যাঁ, অবশ্যই আমি দেখা করতাম, কিন্তু তুমি সবকিছু ভুলে গেছো। আর তোমার বড় ভাই আর তোমার ভাবি আমাদের সাথে যে কাজটা করেছে সেটা হয়তো তুমি ভুলে যেতে পারো, আমি ভুলিনি। শোনো, সবসময় সবকিছু মনে রাখতে হয় না, কিছু কিছু জিনিস অনেক সময় ভুলে যেতে হয়। ভুলার দরকার তুমি ভুলে যাও, আমি ভুলতে পারবো না। আচ্ছা, ওইসব কথা বাদ দাও তো, এখন চলো বড় ভাইয়ের সাথে যাই দেখা করে আসি। তোমার এখন বড় ভাইয়ের সাথে দেখা করার কোনো দরকার নাই। তুমি এখন রেস্ট নাও, কাজ কাম করে আসছো, এখন যাওয়ার দরকার নাই। আরে না রে পাগলি, কি যে বলো তুমি? বড় ভাই এতদিন পর বাড়ি আসলো, তার সাথে দেখা না করলে সে আমার বিষয়ে কি ভাববে? তোমার বড় ভাই কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কোনো যায় আসে না। আর তোমার বড় ভাইয়ের জন্য তুমি এত কিছু করছো, কিন্তু তোমার বড় ভাই তোমার জন্য কি করছে? শুধুমাত্র তোমার বড় ভাই আর ভাবির জন্য আজকে আমাদের এই অবস্থা। তাদের জন্য কি তোমার দরদ উতলাই পড়তেছে? আর তুমি না সত্যি একটা পাগল। বর্তমান সময়ে তোমার মতন পাগল আছে কিনা আমার মনে হয় না। আচ্ছা, পাগল হই আর যা হই, অত কিছু তোমার দেখার দরকার নেই। তুমি এখন চলো তো বড় ভাইয়ের সাথে যাই দেখা করে আসি। বড় ভাইয়ের সাথে দেখা করবা সেটা পরে দেখা করো। তুমি সারাদিন কাজ কাম করে আসছো, চলো ভিতরে, তোমার আমি খাবার দিচ্ছি। আচ্ছা, পরে এসে খাবা নে, আগে চলো বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। আমি যাচ্ছি না, তোমার যাওয়ার দরকার হলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িই থাকো, যাওয়া লাগবে না। মনি, তুই এতদিন পরে বিদেশতে বাড়ি আইসিস, আইসে বৌমারে খেদাই দিয়ে তুই কাজটা ঠিক করিস নি। তুই আর রাগ ঝাক করিস নি, যা বৌমারে নিয়ে আসবে। শোন ফুপু, তুই যত কথাই কইস আমি তোর সব কথাই শুনতে রাজি আছি, কিন্তু তোর দোয়াই লাগে তুই তোর বৌমারে আনার কথা কইস না। সব কথা বুঝিস রে বাপ, মানুষই তো ভুল করে। এইবারের মতো বৌমারে তুই মাফ করে দে, আর রাগারাগি করিস নি।
তুই যে ওরে মাফ করে দিতে করছিস, কিন্তু ওরে মাফ করে দিলি, ও যে ভবিষ্যতে এই কাজ আবার করবে না তার কি গ্যারান্টি আছে? কিরে কি হয়েছে? দুইজন মিলে কি গল্প করতেছিস? কি আর গল্প করব, এতদিন বিদেশে ছিলাম, তাই বিদেশে কি করতাম না করতাম সেই সব গল্পই করছি ফুপুর সাথে। হ্যাঁ শোনো, ফুপুর তো আবার বিদেশ সম্পর্কে মেলা আগ্রহ। ফুপুরে ছাড়া আর কারে শুনবো? মা বাপ তো আর বাইসে নেই, আছেই তো একটা ফুপু, তাই কষ্টের গল্পগুলো ফুপুরেই শুনোচ্ছি। আর আমাদের কষ্ট রে ভাই। তুই বাড়ি আসতি কইলি, কি হয়েছে? কি আর কব, এতদিন পরে বাড়ি আসলাম, তারপরেও প্রায় 2-3 বছর তোর সাথে কোনো কথাবার্তা হয় না। আমার উপরে রাগ করে রয়েছিস, তাই ভাবলাম যে দুই ভাই বসে একটু গল্প মল্প করবানে, একসাথে খাবানে। কতদিন দুই ভাই বসে একসাথে ভাত খাইনি ক। ও আচ্ছা, তা সবই তো বুঝলাম। তা ভাবি কই? ভাবিরে তো দেখতেছি নে। ও তোর ভাবি আছে মনে হয় বাইরে, কনে কাজ কাম করতেছে। এ মানি, তুই মিথ্যে কথা করছিস কেন? বৌমা তো বাপের বাড়ি চলে গেছে। কি ফুপু, তুমি এসব কি কথা করছো? এ ভাই, ভাবি বাপের বাড়ি চলে গেছে? আরে না, তুই ওই ফুপুর কথা বাদ দে দি। ফুপু কি না কি কয়? এই আশাফুল, কি করছিস মানে? যা সত্যি তাই তো করছি। তুই বাড়ি এসে বউডারে খেদাই দিলি। কি করছিস ফুপু? ভাই ভাবিরে খেদাই দিছে? এ ভাই কি হয়েছে রে? ভাবিরে খেদাই দিছিস কেন? তোর ভাবিরে খেদাই দিছি কি জন্যে ওগুলো তো জানার দরকার নেই। তোরে যে জন্য ডাকিছি সেইগুলো করছি, তুই শোন। এ তো সব কথা পরে শুনবো, তুই আগে কতই ভাবিরে খেদাই দিছিস কি জন্যে? এ জয়, আশাফুলের কয়া লাগবে না। খেদাই দেশে কি জন্যে আমি করছি। আচ্ছা তাহলে তুই ক। আশাফুল বিদেশ থাকতি তোর জন্য যে টাকা পাঠাইলো, সে টাকা তো তোরা দিইনি। তাই আশাফুল আসে বউর সাথে গ্যাঞ্জাম করে তাই বউরি খেদাই দিছে। কি করছিস ফুপু? কেন ভাই, ভাবি আমারে টাকা দিনি, এই জন্য তুই ভাবিরে খেদাই দিবি কি জন্যে? তুই কিন্তু ভাই কাজটা ঠিক করিসনি। তুই এক কাজ কর, এখনই গুছায় যাই ভাবিরে নিয়ে গে যা। শোন জয়, আমি খেদাই দিছি, আমি ঠিক কাজই করেছি। আমার সংসারের বিষয় আমি ভালো বুঝবানে। না ভাই, আমি তোর অত কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই এখনই যা তো, যাই ভাবিরে নিয়ে গে যা। এখন আমি আনতে যেতে পারবো না, তুই ফাপু আমারে জ্বালাইস না। এ জয়, আশাফুল যদি না যায় তা তোর ভাবিরি তুই যে নিয়ে আসবে। হ্যাঁ ফুপু, তুই ঠিকই কইছিস। ভাই যখন যাবে না, তাহলে আমিই যাচ্ছি, যাই ভাবিরে নিয়ে আসি গে। যা তাড়াতাড়ি যে নিয়ে আসবে। বৌমা বাড়ি না থাকলে কি ভালো লাগে? তোকে একবার নিষেধ করেছি না আনা লাগবে না? তোরা এত বেশি বুঝিস কি জন্যে? তুই যে এতদিন পরে বাড়ি এসে বউডারে খেদাই দিলি। আমি যে একটা মুরব্বী মানুষ, আমি কি তোকে রান্ধে বাড়ি খাওয়াতে পারি? এ জয়, যা বৌরি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক, আমি যাই ভাবিরে নিয়ে আসি গে। তোদের না কোনো কিছু নিষেধ করলি তোরা শুনিস না, পাঠাই দিলি জয় রে তোর বৌমারে নিয়ে আসতি, সে তো আইসেই আবারও অশান্তি শুরু করবে না। এ অশান্তি বাদাই, যা বাদাই আমি বুঝবানে। আর তুই বই, ছেলে বেলে কটা কনে গেল না, আমি একটু দেখে আসি। এই শোনো, এই ঝাড়মাত দিয়া পরে দিয়ে নে, আগে আমার খাতি দাও, আমি এক জায়গায় যাবো। কেন, কোথায় যাবা? কেন, কোন জায়গায় যেতে হবে সবকিছু কি তোমারে কয়ে যেতে হবে? তোমারে যেটা বলেছি তুমি সেটা করো। আমি তোমার ঘরের বউ, আমাকে বলবা না তা কারে বলবা? শোনো, ঘরের বউ হলেই সবকিছু শুনতে হয় না। তুমি তাড়াতাড়ি আমার ভাত দাও, আমি ইমার্জেন্সি বাইরে যাব। আমারে না বলা পর্যন্ত আমি খাতি দেব না তোমারে। তুমি আগে বলো তুমি কোন জায়গায় যাবা। না আর হয় না। আরে যাবো, ভাবিরে নিয়ে আসতি। ভাবি নাকি আবার বাপের বাড়ি চলে গেছে। কি? ভাবি বাপের বাড়ি কবে গেল? কত নাটক যে ওরা দেখাবে। সে বাপের বাড়ি গেছে, তার বর আছে, সে যায় নিয়ে আসবে। তোমার কি এত দায় ঠেকেছে তুমি যায় নিয়ে আসবা? আরে দায় ঠেকার কিছু না। ভাই বাড়ি এসে রাগারাগি করে ভাবিরে বাপের বাড়ি খেদায় দেছে। এখন ভাইরে করছে আনতে জাতি, তা সেও যাচ্ছে না। এই জন্যই ফুপু কইলো যে আমারে যায় নিয়ে আসতি। ফুবু তোমারে বলবে কেন? ফুবু নিজে যেও তো নিয়ে আসতে পারতো। আরে তুমি বোঝো না, ফুপুর বয়স হয়ে গেছে, এখন কি আর ফুপু আগের মতো হাঁটতে চলতে পারে? আর তাছাড়া আমি গেলে কি সমস্যা? হ্যাঁ যাও যাও, তুমি যাবে না তা কিরা যাবে? তুমি তো সবকিছুর মধ্যেই দায় থাকা। তোমার অত কথা শোনা লাগবে না, তুমি এখন চলো তো, যাই আমারে খাতি দাও। আচ্ছা যাচ্ছি। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তারপর বিয়াই কেমন আছো? আলহামদুলিল্লাহ বিআই, ভালো আছি। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিয়াই, আমি ভালো আছি। আর তোমার তো খোঁজ খবর পাওয়া যায় না, তা হঠাৎ কি মনে করে? খোঁজ খবর আর কি করে পাবেন, গরিব মানুষ, সারাদিন কাজ কামের ভিতরে থাকতে হয়। এই জন্যই আর আপনাদের সাথে দেখা করা হয়ে ওঠে না। আচ্ছা যাই হোক বিয়াই, এইখানে দাঁড়ায় কথা বলার কি দরকার? চলো আমরা ভিতরে না যাই। বিআই, এখন আর ভিতরে যাব না, একটু ব্যস্ত আছি। তা ভাবিরে দেখতেছি না, ভাবি কই? ভাবির একটু ডাক দেন। ও তোমার ভাবি? তোমার ভাবি তো ভিতরে রয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাক দিচ্ছি। মনি, কই তুই? এই যে ভাইয়া, মনি, এই দেখ কি এসে, একটু বাইরে আয়। আসতেছি।
কি ব্যাপার জয়, তুমি এখানে কি জন্য? আমার সংসারও অশান্তি বাদায় তোমার ভাইরে দিয়ে আমারে খেদাই দিয়ে, তাও তোমার শান্তি হয়নি? পাঁচ পাঁচ চলে আইছো আমার বাপের বাড়ি অশান্তি বাদাতি। ভাবি, আপনি এসব কি কথা করছেন? আমি অশান্তি বাধাতে আসবো কি জন্যে? আমি তো আসলাম আপনারে নীতি। নীতি আইসাও মানে? তোমারা কি ডাক হয়েছে আমার নীতি আসতে? কিরে মনি, বিয়ায় আয়েছে তোরে নীতি, তুই বিয়ায়ের সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? এরকম ব্যবহার করবো না তা কি করবো? ওরা আমার সঙ্গে যা করেছে এটা যদি তোমার সাথে করতো তাহলে তুমি আমার থেকেও খারাপ ব্যবহার করতে। ওরা তোর সঙ্গে কি করেছে আমি যতদূর জানি ওরা তো তোর সাথে খারাপ ব্যবহার করিনি। তোমাদের জামাই আজকে সকালে বিদেশ থেকে বাড়ি এসে আইসে এসে ঘরে ওঠার আগেই আমার বাড়িতে খেদাই দিছে। এখন তুমিই কও এর থেকে খারাপ আর কি হতে পারে? তোরে খেদাই দেবে না তা কি করবে? আমার হিসাবে তো তোর বর ঠিক কাজই করেছে। ভাইয়া তুমি এসব কি কথা করছো? আমি কি করছি তুই বুঝতে পারতেছিস না? তোর বর যখন বিদেশতে জয়ের ব্যবসার জন্য টাকা পাঠাইলো, তুই ওই টাকা দিয়ে রিফাত্রে মোটরসাইকেল কিনে দিলি। আমি কতবার নিষেধ করলাম, তুই আমার কোনো কথাই শুনিসনি। তুই সে রিফাত্রে মোটরসাইকেলটা কিনেই দিলি। আজকে তোর জন্য বিয়ায়ের আজকে এই অবস্থা। আর বিয়াই তো তোর বরের ছোট ভাই, তার তো একটু খারাপ লাগবেই। আর যখন তোরে দুই একটা বড় কথা বলেছে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলে আইস। আর এখানে তো জামাইয়ের আমি কোনো দোষ দেখতেছি না, সব দোষ তো আমি তোরই দেখতেছি। আচ্ছা থাক বিয়াই, ওসব কথা বাদ দেন। ভাবি, আপনি আর রাগ করেন না, চলেন বাড়ি চলেন। হ্যাঁ, বিয়াই তো ঠিকই বলেছে। যা তুই ভিতরে যায় গোছ গাছ করে নে, এখনই তুই বিয়ের সাথে বাড়ি চলে যাবি। না ভাইয়া আমি যাব না, তোমাদের জামাই আসবে তারপরে যাব। এই জামাইয়ের কিসের জন্য আশা লাগবে? জামাইয়ের ভাই আছে তাদের তোর হচ্ছে না? যা ভিতরে যা, তাড়াতাড়ি গোছ গাছ করে আয়। আচ্ছা বিয়াই, এখানে দাঁড়াই কি করবা? মনি তো ভিতরে গোছ গাছ করতে গেছে, চলো তুমি ভিতরে চলো। না না থাক, আসো। আজকে আজ যাচ্ছি না। ভাই এতদিন পর বিদেশেতে বাড়ি আসে, একা একা রয়েছে। ভাবি গুছাই আসুক, আমি এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে যখন যাবা না তখন আর কি করার। আর আমার খুব ইচ্ছা ছিল জামাইটা আয়েছে, জামাইটার সাথে যাই দেখা করা, কিন্তু আমি তো একটু ব্যস্ত আছি, কয়দিন পরে যাই দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ করে আসে নেন। ওই যে মনি চলে আসে গুছায়, যাও তুমি মনিরে নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে আপনি থাকেন, আমরা গেলাম। ভাবি চলেন। আচ্ছা চলো ভাইয়া তাহলে গেলাম। আচ্ছা মনি যা, ভালোভাবে থাকিস আর গ্যাঞ্জাম যেন করিস নে। এই দাঁড়াও, তোমারে না বলেছি আমার এই বাড়ি তোমার কোনো জায়গা নেই, তাহলে এবার কি জন্য ফিরে আইছো? এ ভাই তুই থাম, চিল্লাচিল্লি করিস না, আমি যাই ভাবিরে নিয়ে আইছি। কি জন্য আনিছিস? তোরে না নিষেধ করলাম তোর ভাবির জন্য এই বাড়ি ফিরেই না আনা হয়? তুই নিষেধ করলি কি তোর কথা শুনতে হবে? তুই এতদিন পর বাড়ি আইছিস, আর তাছাড়া দুটো ছেলে পেলে আছে ছোট ছোট, ওরা কি মা ছাড়া থাকতে পারবে? আর যে সংসারে মেয়ে মানুষ না থাকে সেই সংসার কি কোনোদিন ভালোভাবে চলে? এই জন্য আমি যাই ভাবিরে নিয়ে আইছি, তুই আর বকাবকি করিস না। দেখিছো তুমি আমার এই ভাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছো সারা জীবন, আর আজকে আমার সেই ভাই যাই তোমার এই বাড়ি ফিরেই নিয়ে আসলো। এই তোমারে না নিষেধ করছে ভাবিরা নিয়ে আসতে যাতে, সেই তুমি আমার কথা না শুনে ভাবিরা নিয়ে আইছো? তুমি কি আমার একটা কথাও শুনবা না? এই নিয়ে আসিছি তা কি হয়েছে? সবকিছু কি তোমার কাছে শুনে করতে হবে? আমাদের ভাইয়ের বিষয় কি করতে হয় আমরা বুঝবানে, তুমি চুপ থাকো। এ ভাই তুই ভাবিরে নিয়ে ঘরে যা। এই যাচ্ছি, তুমি দেখিছো, দেখে কিছু শেখো। তুমি আমার এই ভাইয়ের সঙ্গে কত খারাপ ব্যবহারই না করিছাও। আজকে আমার এই ভাই যদি না থাকতো তাহলে কি আর আমাদের অবস্থা এরকম হইতো? আমার এই ভাই তার নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে। কোনো সময়ের জন্য তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করিনি। আর সেই ভাইয়ের ব্যবসার জন্য আমি ওই বিদেশ থেকে টাকা পাঠাইছি, আর সেই টাকা তুমি আমার ভাইরে দেওনি, না দিয়ে নিজের ছোট ভাইরে মোটরসাইকেল কিনে দিছো। এই কাজটা কি ঠিক করিছো? আমি তো চাইছিলাম না যে তুমি আর এই বাড়ি ফিরে আসো, কিন্তু তোমার ভাগ্যটা অনেক ভালো। আমার সেই ছোট ভাই আজকে তোমার বাপের বাড়ি যে তোমার আবার এই বাড়ি নিয়ে এসে, এখনো নিয়ে এসে যখন তখন আর কি করা। তবে তোমার আজকে শেষবারের মতো একটা কথা বলি, তুমি আগে যে কাজগুলো করিছো আমার বা আমার পরিবারের সাথে, ভবিষ্যতে এই কাজগুলো আর কখনো করে না। এ ভাই তুই থাম, তুই আর বকাবকি করিস না তো। আমি বকাবকি করতেছি না, তোর ভাবি তোর সাথে যে ব্যবহারটা করেছে সেগুলোই মনে করাই দিচ্ছি। দেখো তুমি আর আমার সাথে বকাবকি করে না, আমি যে কাজগুলো করেছি আমি এই কাজগুলো ঠিক করিনি। আমি আর কোনোদিন এই ধরনের কাজ করব না। আর ভাই জয় তোমারে বলি, আমি তোমার সাথে যেগুলো করেছি তুমি আর এগুলো মনে রেখে না। না ভাবি, মনে রাখবো কেন? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। আর ছোট বউ তুমিও আমার পরে রাগ করে থাকে না। আর আমি যদি তোমার বড় বোন হতাম তুমি কি আমার পরে রাগ করে থাকতে পারতে? না ভাবি, আপনার উপরে আমার কোনো রাগ নেই, চলেন ভিতরে চলেন। হ্যাঁ ভাবি চলেন, ভিতরে চলেন। এ ভাই চল ভিতরে চল। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তার আগে তোরে কয়টা কথা বলি শোন।
আমি কই কি তুই আজকের থেকে রিক্সা চালানো বাদ দে। আমি যখন বিদেশটা দেশে আইছি তখন আমিও চিন্তা করেছি আমি আর বিদেশে যাব না। দেশে থেকে বাজারঘাটে বড় একটা দোকান পাট করে দুই ভাই একসঙ্গে ব্যবসা বাণিজ্য করব। আর তুই যে বাড়ি থাকিস তোর আর ওই বাড়ি থাকতে হবে না। আমি এই 2 তলা বাড়ি করেছি, এখন থেকে এই বাড়ি দুই ভাই একসঙ্গে মিলেমিশে বসবাস করব। বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, ওইসব বিষয়ে পরে কথা বলবানে। তুই চল তো, এখন ভাবি অনেক দূরের থেকে আইছে, অনেক ক্লান্ত, এখন ভিতরে চল। চলো। এমন হাজারো পরিবার আমাদের এই দেশে আছে, তাই আপনাদের বলি বউয়ের গোলামি বাদ দিন এবং নিজের মা বাবাকে ভালোবাসুন।